নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ টেস্টি মুচমুচে স্প্রিং রোলের রেসিপি। আজ আমরা তৈরি করব এগ স্প্রিং রোল। আর এই রোল তৈরি করার আগে স্প্রিং রোলের যে সিডসগুলো তৈরি করা হয় সেটা খুবই সহজ উপায়ে কিভাবে তৈরি করে মাস 2 মাস রেখে আমরা পরে ইউজ করতে পারবো সেই রেসিপিটাও দেখে নেবেন। এই সিডসগুলো তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর এখানে 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে ময়ন করে নিচ্ছি। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম যে ডো তৈরি করতে হয় সেরকমভাবে তৈরি করে নেব। খুব বেশি হার্ড রাখবো না, খুব বেশি সফট রাখবো না, মিডিয়াম ডোটা রাখতে হবে। আর এরপর আমরা এটাকে ঢেকে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর দেখুন একটু সফট হয়ে গেছে। আর এখন এটাকে গাটা একদম সমান করে 4-5টা লেচি প্রথমে কেটে নেব। এইভাবে আমি প্রথমে 4টে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট করে গোল গোল করে এটাকে একটা করে আমরা বেলে নেব। প্রথমে একটা করে বেলে আমি একটা পাত্রে রেখে দেবো। এক এক করে প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে রুটি শেপ করে বেলে নেব। যতটা পাতলা রুটি হয় সেই আকারে বেলে নিতে হবে। তো 4টেই আমি এইভাবে বেলে নিচ্ছি। তো এই প্রত্যেকটা রুটি বেলে নেওয়ার পর আমি প্রত্যেকটা রুটির উপরে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে আর একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে আবার আরেকটা রুটি রেখে তার উপর আবার রিফাইন্ড তেল লাগিয়ে নিয়ে আবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। এই স্টেপ পর পর আমরা প্রত্যেকটা রুটি রেখে রেখে এইভাবে করে দেব। তো 4 থেকে 5টা রুটি আপনারা আরামসে রেখে এরপরে এটাকে বেলে নেবেন একদম রুটির মতো। আর যেরকম রুটি পাতলা হয় সেই হিসাবেই বেলে নিতে হবে, একটু বড় সাইজ করে বেলে নেবেন। আর ব্যাস, খুব বেশি থিকনেস রাখার দরকার নেই। এই দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা দেখলেই সব কিছু বুঝতে পারবেন, বলে অতটা বোঝানো সম্ভব হয় না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরপর দেখুন আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম। জালটাকে মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেম করবে না। আর একদম মিডিয়াম হালকা জালে এই রুটিগুলোকে এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে। তারপর দেখুন এইভাবে রুটিগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। তারপর যখন হালকা হালকা এইভাবে ছাড়িয়ে উঠবে তখন আপনারা এইভাবে টেনে আস্তে আস্তে এটাকে আলাদা করে নেবে। তো এইভাবে একটা করে আমি প্রত্যেকটা সিডসগুলো আলাদা করে নিচ্ছি। তো খুবই সহজ একটা উপায়, এইভাবে তৈরি করে নিলে আপনারা এই যে সিডসগুলো তৈরি হয় এই সিডসগুলোকে আপনারা ফ্রিজে রেখে দেবেন। একটা এয়ার যে টাইট কন্টেনার থাকে, টিফিন থাকে, যে কোনো পাত্রে রেখে আপনারা রেখে দিতে পারেন। দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা এপিট ওপিট আমার হাত দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন খুবই ইজি প্রসেসে। আর এটাকে রেখে আপনারা যখন ইচ্ছা মাস 2 মাসের মধ্যে যখনই আপনার স্প্রিং রোল খেতে ইচ্ছা করবে বা এই ধরনের যে কোনো স্ন্যাক আপনাদের খেতে ইচ্ছা করলে আপনারা এই সিডসগুলো বের করে নিয়েই জাস্ট তৈরি করে নিতে পারলেই হয়ে যাবে। আপনার একদম কষ্ট হবে না, জাস্ট ফিলিংগুলো তৈরি করে নিলেই আপনার কাজ শেষ। তো ব্যাস, আমি এই রুটিগুলোকে রেখে দিয়েছিলাম, যে সিডসগুলো এগুলোকে আমি বের করে নিয়েছি পরের দিন। আমি সেই দিনে মানে তৈরি করতে পারিনি, পরের দিন বের করে নিলাম। আর এখন এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দেব। আর এখানে আমি তৈরি করে নিচ্ছি আজকে এগ স্প্রিং রোলের ফিলিংস। তার জন্য আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে এইভাবে মোটা মোটা রেখে বেটে নিয়েছি মিক্সারে দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও কুটে নিতে পারেন। তো দেখুন একটু মোটা মোটাই রাখতে হবে। আর এরপর আমি কিছুটা সবজি এখানে রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপি দেখুন আমি চপার ছিল না বলে আমি মিক্সারে দিয়ে একটু মোটা মোটা রেখে বেটে নিয়েছি। এটা কাজ ইজি হয়ে যায়। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, একটু ছানা ছিল সেটুকুও আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশন। আর 2টো ডিম আর একটু ধনিয়া পাতা, ব্যাস এটাই হচ্ছে আজকে পুরো উপকরণ। আর প্রথমে আমি দেখুন একটু তেল দিয়ে 2টো ডিম ভালো করে ঝুরি ঝুরি করে ভাজা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো থাকবে আর খেতে ভালো লাগবে। আর এই জন্য এখানেও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, না দিলেও চলে, তবে আমি একটু দিয়েছি ছিটিয়ে। আর এরপর একদম কুচো কুচো করে ঝুরো ঝুরো করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর যে কড়াইতে ডিম ভাজলাম সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ, লঙ্কা আর এই যে বাঁধাকপি এটা দিয়ে দিলাম। আর আদাটাকে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আর যে ছানাটুকু ছিল সেটা এখন দিচ্ছি না, সেটা একটু পরে দেবো। তো গ্রেট করে আমি পুরো আদাটা দিয়ে দিলাম এখানে। আর এখন সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে।
এপিট ওপিট করে জালটাকে মিডিয়াম টু হাই রেখে আমরা এই সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এরপর এখানে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ হিসেবে একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে আর টেস্টটা তো ভালো হবেই। আর এখানে একটু সময় ভাজার পর আমি এখানে যে ছানাটা ছিল সেই ছানাটাকে অ্যাড করে দিলাম। ছানাটা ভাজা হলে টেস্টটা আরও ভালো আসবে, দুধের যে একটা কাঁচা ছানার যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো একটু বেশি সময়ের জন্য এটাকে ভাজা করে নিতে হবে। আর এরপর আমি এখানে একটা ম্যাগি মশলার থেকে হাফ প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর 4-5 মিনিট মতো ভাজা করে নেওয়ার পর এখানে আমি যে ডিম ঝুড়ো করে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম। আর বাদামের গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে এটাকে আবার 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে এইভাবে মিক্স করে নেব। আর মানে ডিম আর বাদাম আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, তার আগেই পুরোটা ভাজা কমপ্লিট করে নিতে হবে। আর এগুলো দেওয়ার পরে জাস্ট মিশিয়ে দিয়ে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে ফিলিংটাকে নামিয়ে নিতে হবে। ফিলিংটা রেডি হয়ে গেছে, এখন আমাদের পালা স্প্রিং রোলগুলোকে রেডি করা। তো এখানে আমি সেই যে সিডসগুলো রেখেছিলাম সেগুলোই নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে একটু মাঝের থেকে কোনোটা ক্র্যাক হয়ে গেছে বা কেটে গেছে, যখন আমি ফোল্ড করে রেখেছি। আপনারা চাইলে গোল করে ফোল্ড করে, আমার কাছে পাত্র ওরকম ছিল না বলে আমি মানে ফোল্ড করার জন্য একদম ছোট ছোট করে মানে 3 কোনা করে ফোল্ড করেছিলাম, ওই জন্য এইভাবে মাঝের থেকে একটু কেটে গেছে। তো কোনো সমস্যা হবে না, এইভাবে হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তবে যদি আপনারা এইভাবে মানে যেরকম এই যে আমরা স্প্রিং রোলটা এই যে রোল করছি এইভাবে যদি রোল করে রাখেন তাহলে এই সমস্যাটা আর হবে না। তো ব্যাস আমি মাঝে একটু ফিলিংসটা দিয়ে চারি সাইডে যে ঘোলটা তৈরি করলাম ময়দা আর জল দিয়ে, সেই ঘোলটাকে জাস্ট আটকানোর জন্য এটাকে তৈরি করতে হবে। আর এইটাকে একটু মানে মিডিয়াম ঘন রাখতে হবে যেন একটু ঘন থাকে এইভাবে। তো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, আমার অতটা বলে দিয়ে হয়তো আমি বুঝিয়ে দিতে পারবো না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি আমি কিভাবে এই ঘোলটাকে তৈরি করলাম আর এটাকে কিভাবে আমি রোল করে ফোল্ড করে নিলাম। তো এইভাবে সেম প্রসেসে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো যে রুটিটা বা যে সিটটা একটু বড় আছে সেটাকে আমি মাঝে থেকে কাট করে নিয়েছি। আর এইভাবে আমি মাঝে আবার ফিলিংটা দিচ্ছি আর চারি সাইডে সেই ময়দার যে ঘোলটা তৈরি করেছিলাম জল দিয়ে সেটাকে চারিদিকে লাগিয়ে দিলাম যেন আমাদের এই যে ফোল্ড করার সময় এটা ভালো করে জয়েন্ট হয়ে যায়। আর এটাকে জাস্ট 2 দিক থেকে আমি একটু ময়দার যে ঘোলটা লাগিয়ে চেপে দেব। এটা জাস্ট একবার যদি একটু জোড়া লেগে যেতে পারে এটা কিন্তু খুলে না, একদম সুন্দরভাবে এইভাবেই ফ্রাই হয়ে যাবে, কোনো সমস্যা হয় না। একবার ট্রাই করে দেখবেন, একদমই খুলে যাবে না। অনেকের হয়তো এটা সন্দেহ থাকে কি এইভাবে যদি মানে আলগোচ্ছেভাবে করে দিলে যদি খুলে যায়, ভাজার সময় যদি ফিলিং বেরিয়ে যায়, এরকম কিচ্ছু হবে না। জাস্ট এইভাবে আপনারা ঘোলটা লাগিয়ে দিয়ে ভালো করে একবার রিচেক করে নেবে কি ভালো করে এটা সিল হয়েছে কি না। যদি একটু অর্ধেক সমস্যা থাকে সেটা আরেকবার একটু চেপে চেপে দেবেন, এটা পরে আর কিন্তু সিল খোলে না, আস্তে আস্তে এটা ভালো করেই জাম হয়ে যায়। আর কথা বলতে বলতেই আমি আরেকটা আপনাদেরকে সেই সেম প্রসেসে ফোল্ড করে দেখিয়ে দিলাম ভিতরে পুরটা রেখে। আর এটাকে এইভাবে গোল করে রোল করে আমি 2 সাইড দিয়ে একদম এই যে ঘোলটা লাগিয়ে একদম সিল করে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সিল হয়ে গেছে। একটু অর্ধেক যদি ফাঁকাও থাকে কিন্তু ওটা খুলে যাবে না। আপনার এইভাবে যখন তেল দেবেন কড়াইতে, এই দেখুন আমি তেল দিয়েছি, যে তেলটা একটু মানে কম আছে, একদম ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে চ্যাতরা টাইপের একটা কড়াই ইউজ করবেন আর একদম ডুবো তেলে দেওয়ার দরকার নেই। এইভাবে যেন জাস্ট হাফের থেকে একটু বেশি যেন তেলে বুড়োনো থাকে, ব্যাস এটুকু দিলেই আপনাদের এই স্প্রিং রোল দারুণভাবে তৈরি করতে পারবেন। আর এটাকে ভাজার জন্য কোনো সমস্যা নেই, জাস্ট দেওয়ার পর এপিট ওপিট করে হাই টু মিডিয়াম জাল রেখে আপনারা এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে একদম লালচে গোল্ডেন কালার চলে এসছে, ব্যাস তুলে নেবেন, ক্রিসপি হয়ে যাবে। এটার কোনো প্রসেস নেই কি কোনো একটা যে টিপস দিতে হবে এটাও কোনো দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে নিলেই এটা কিন্তু ভাজা একদম কমপ্লিট। আর এতটাই মুচমুচে ক্রিসপি তৈরি হবে আর ফিলিংটা এতটাই টেস্টি হবে যে আপনারা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন, এটা গ্যারেন্টি। একবার অন্তত বানিয়ে দেখবেন, আপনারা বাজারে স্প্রিং রোল ভুলেই যাবেন একবার যদি বানিয়ে নেন। তো আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।